ওয়েলকাম টু ইংলিশ অ্যাপস। আজকের ক্লাসটি আমরা করব কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে। এটা এসএসসি এবং এইচএসসির গ্রামারের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। তো সেই কমপ্লিটিং সেন্টেন্সের খুঁটিনাটি নিয়ম সম্পর্কে এক্সারসাইজ সহকারে আজকের ক্লাসটি আমরা করব। প্রথম হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, অর্থাৎ কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে অনেকগুলা রুলস থেকে প্রশ্ন আসে। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি রুল হচ্ছে যে কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্রশ্ন আসে। সে কন্ডিশনাল নিয়ে প্রথম রুলসটা আলোচনা করব। প্রথম নিয়মটা হচ্ছে যে টেকনিক 1, ইফ বা আনলেস যুক্ত অংশটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরেরটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। অর্থাৎ ইফ বা আনলেস যুক্ত অংশটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় পরেরটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। যেমন আমরা একটা এক্সাম্পল করি, ইফ ইউ কাম আই উইল গো। ইফ ইউ কাম, এখানে হচ্ছে যে ইফ ইউ কাম, এই যে ইফ ইউ কাম এটা হচ্ছে যে যদি আমরা একটু এক্সপ্লেনেশন করি এটা কোন টেন্স, ইউ কাম এটা হচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইফ যুক্ত অংশটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরেরটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। যেহেতু নিয়মটা হচ্ছে যে এটা, ইফ বা আনলেস যুক্ত অংশটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় পরেরটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। তো এখানে যেহেতু ইফ ইউ কাম হচ্ছে বারবার প্রেজেন্ট ফর্ম, তাহলে ইফ ইউ কাম এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে পরে একটা ফিউচার ইনডিফিনিট টেন্স আমাদেরকে করতে হবে। আমরা করি ইফ ইউ কাম, যদি তুমি আসো তাহলে কি আই উইল গো। যদি তুমি আসো তাহলে আমি যাব। এখানে ইফ ইউ কাম আই উইল গো, এটা হচ্ছে যে ইফ যুক্ত অংশটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরেরটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। তাই আমরা করলাম ইফ ইউ কাম আই উইল গো। ইফ যুক্ত অংশটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরেরটা ফিউচার ইনডিফিনিট টেন্স হবে, যেহেতু নিয়ম এটা পড়েছি। এখানে ইফের জায়গায় যদি আনলেস থাকে তাহলে একই নিয়ম, আনলেস ইউ কাম, যদি তুমি না আসো আই উইল নট গো, আমি যাব না। অর্থাৎ স্ট্রাকচার হচ্ছে এটা যে ইফ বা আনলেস যুক্ত অংশটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় পরেরটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। এবার আমরা 2 নম্বর নিয়মে যাব। ইফ বা আনলেস যুক্ত অংশটি যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরেরটা হবে সাবজেক্ট প্লাস উড কুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। ইফ বা আনলেস যুক্ত অংশটি যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয় পরেরটা হবে সাবজেক্ট প্লাস উড কুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। অর্থাৎ মানে ইফ যুক্ত অংশটি যদি ফার্স্ট বা আনলেস যুক্ত অংশটি যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয় পরেরটা সাবজেক্টের পরে উড বসবে, কুড বা মাইট বসতে পারে, এরপর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো এখানে একটা সেন্টেন্স লেখা আছে ইফ ইউ কেম, এই যে ইফ ইউ কেম এটা কোন টেন্স? আমরা জানি কেম হচ্ছে যে ভার্বের ফার্স্ট ফর্ম, কেম হচ্ছে যে ভার্বের ফার্স্ট ফর্ম। তো ইফ বা আনলেস যুক্ত অংশটি যদি এই পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরেরটা হবে সাবজেক্ট প্লাস উড কুড। তো আমরা একটা সেন্টেন্স লিখি ইফ ইউ কেম, যদি তুমি আসতে, তাহলে এখানে পরেরটা সাবজেক্ট প্লাস প্রথম সাবজেক্ট লিখি, তাহলে আই তারপরে হচ্ছে যে কি হবে উড কুড মাইট, যে কোনো একটা লিখলে হবে। তো আমরা লিখি উড, ইফ ইউ কেম যদি তুমি আসতে আই উড, এবার হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে আই উড গো। ইফ ইউ কেম আই উড গো, এটা হচ্ছে যে নিয়ম অনুযায়ী আমরা করলাম ইফ ইউ কেম আই উড গো। অর্থাৎ ইফ বা আনলেস যুক্ত অংশটি যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরেরটা হবে সাবজেক্ট প্লাস উড কুড বা মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো সেই অনুযায়ী আমরা করেছি ইফ ইউ কেম, যদি তুমি আসতে আই উড গো, আমি যেতাম। অর্থাৎ ইফ যুক্ত অংশটি ফার্স্ট ইনডিফিনিট টেন্স রয়েছে তাই পরেরটা সাবজেক্টের পরে উড বসিয়েছি, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। উড কুড মাইট যে কোনো একটা বসালেই হবে। মনে রাখতে হবে উড কুড মাইট এই মডেল অক্সিলারি ভার্বের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, সেই অনুযায়ী আমরা গো বসিয়েছি। এবার আমরা 3 নম্বর টেকনিকটাতে যাব। ইফ বা আনলেস যুক্ত অংশটি যদি ফার্স্ট পারফেক্ট টেন্স হয়, ইফ বা আনলেস যুক্ত অংশটি যদি ফার্স্ট পারফেক্ট টেন্স হয় পরেরটা হবে সাবজেক্ট প্লাস উড কুড মাইট হ্যাভ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম। অর্থাৎ ফার্স্টের কারণে হচ্ছে যে উড কুড মাইট বসবে আর পারফেক্টের কারণে হ্যাভ বসবে, তারপর হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম। তাহলে নিয়মটা কি, ইফ বা আনলেস যুক্ত অংশটি যদি ফার্স্ট পারফেক্ট টেন্স হয় পরেরটা হবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ কুড হ্যাভ বা মাইট হ্যাভ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম। এখানে আমরা একটা এক্সাম্পল লিখেছি ইফ ইউ হ্যাড কাম, যদি তুমি আসতে। এখানে ইফ ইউ হ্যাড কাম, এই যে ইফ ইউ হ্যাড কাম এটা হচ্ছে যে ফার্স্ট পারফেক্ট টেন্স। যেহেতু আমরা জানি যে ফার্স্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে যে এই সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম। তো এখানে ইফ ইউ হ্যাড কাম এটা হচ্ছে যে ফার্স্ট পারফেক্ট টেন্স, তাহলে পরেরটা হবে কি, পরেরটা হবে আই উড হ্যাভ। নিয়ম অনুযায়ী যেহেতু ইফ বা আনলেস যুক্ত অংশটি যদি ফার্স্ট পারফেক্ট টেন্স হয় পরে আমরা নিয়ম পড়েছি সাবজেক্ট বসাবে, আমরা বসালাম সাবজেক্ট আই, তারপর হচ্ছে উড কুড মাইট হ্যাভ, তাহলে লেখালাম উড হ্যাভ।
ইফ ইউ হ্যাড কাম আই উড হ্যাভ গো, তারপর হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম, গো এর ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে গান। ইফ ইউ হ্যাড কাম আই উড হ্যাভ গন, যদি তুমি আসতে তাহলে আমি যেতাম। এখানে হচ্ছে ইফ বা আনলেস যুক্ত অংশটি যদি ফার্স্ট পারফেক্ট টেন্স হয়, পরেরটা হবে উড হ্যাভ, কুড হ্যাভ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম। এখানে একটা যে বিষয় লক্ষণীয় যে ফার্স্ট পারফেক্ট টেন্স এই সেন্টেন্সটা ফার্স্টের কারণে বসে উড আর পারফেক্টের কারণে বসে হ্যাভ, তারপর হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম। খুব সহজ, যদি একটু ভালো করে বুঝি তাহলে বিষয়টা অনেক সহজ। ইফ ইউ হ্যাড কাম আই উড হ্যাভ গান, এটা হচ্ছে যে কন্ডিশনাল সেন্টেন্সের 3 নম্বর নিয়মটা। তারপরে একটা নিয়ম দেখি, এটা হচ্ছে যে এই 3 নম্বর নিয়মের মতোই হেড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট পার্টি, অর্থাৎ ইফ যুক্ত বা আনলেস যুক্ত অংশটি যে ফার্স্ট পারফেক্ট টেন্স হয়, অনেক সময় হেডকে প্রথমে বসিয়েও কন্ডিশনাল করা যায়, অর্থাৎ ইফ বা আনলেস না দিলেও চলে। তো সেই ক্ষেত্রে নিয়মটা হচ্ছে পরে সাবজেক্ট প্লাস উড হ্যাভ বা কুড হ্যাভ বা মাইট হ্যাভ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম বসবে। সেই অনুযায়ী একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, হ্যাড আই বিন আ বার্ড। এটা হচ্ছে যে হ্যাড আই বিন আ বার্ড, এটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্স, কারণ এটাকে যদি আমরা এভাবে লিখি যে ইফ আই হ্যাড বিন আ বার্ড, ইফ আই হ্যাড বিন এ বার্ড, এই সেন্টেন্সটাকে আমরা হচ্ছে হেডটাকে এই প্রথমে নিয়ে এসেছি, প্রথমে নিয়ে আসার কারণে এটা কন্ডিশনাল হয়েছে, এবং হচ্ছে যে এটা আর ইফ বা আনলেস দিতে হয়নি, কারণ এই হেডকে প্রথমে নিয়ে আসলো সেটা কন্ডিশনাল বোঝায়। সেই ধারাবাহিকতা হচ্ছে হ্যাড আই বিন আ বার্ড, এটা ফার্স্ট পারফেক্ট টেন্স এবং কন্ডিশনাল সেন্টেন্স। তো এই ক্ষেত্রে আমরা এখন এটাকে করবো হ্যাড আই বিন আ বার্ড আই উড হ্যাভ, নিয়ম অনুযায়ী সাবজেক্টের পর উড হ্যাভ বা কুড হ্যাভ বা মাইট হ্যাভ দিতে হয়। তো আমি যদি একটি পাখি হতাম, আই উড হ্যাভ ফ্লাইড ইন দি স্কাই, FLIED, ফ্লাইড ইন দ্য স্কাই, আমি আকাশে উঠতাম। অর্থ অনুযায়ী আমরা করলাম ইফ, আবার সেন্টেন্সটা একটু লক্ষ্য করি যে ওই দ্বিতীয় সেন্টেন্সটা হচ্ছে যে আমি মুছে ফেলে যেতে বুঝার স্বার্থে হচ্ছে লিখেছি হ্যাড আই বিন আ বার্ড, যদি আমি একটি পাখি হতাম। এখানে হ্যাড আই বিন আ বার্ড, হ্যাড তারপর সাবজেক্ট আই বিন হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম, সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হলো সেটা ফার্স্ট পারফেক্ট টেন্স। আর এই ফার্স্ট পারফেক্ট টেন্সে হেড যদি প্রথমে আসে সেটা কন্ডিশনাল সেন্টেন্স হয়। তো সেই কন্ডিশনাল সেন্টেন্স হলে পরে সাবজেক্ট প্লাস উড হ্যাভ কুড হ্যাভ বসে বা মাইট হ্যাভ বসে, তারপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম বসে। আমরা আই বসিয়েছি সাবজেক্ট, তারপর উড হ্যাভ বসিয়েছি, তারপর হচ্ছে ফ্লাই এর ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে যে ফ্লাইড, আই উড হ্যাভ ফ্লাইড ইন দি স্কাই, আমি আকাশে উঠতাম। খুব সহজ সুন্দর নিয়মে হচ্ছে যে আমরা এটা খুব সহজ নিয়মে করেছি। কন্ডিশনালের এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক সময় পরীক্ষা আসে। আরেকটা নিয়ম হচ্ছে আমরা যে 2 নম্বর যে নিয়মটা আমরা করেছি, ইফ ইউ কেম, ইফ যুক্ত অংশটি যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্সে পরেটা সাবজেক্ট প্লাস উড কুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, এই যে ইফ ইউ কেম আই উড গো, এটা অনেক সময় এইভাবেও আসে, যেমন ইফ আই ওয়ার আ বার্ড। এই ক্ষেত্রে ইফ আই ওয়ার এ বার্ড, ইফ তারপর আই সাবজেক্টের পরে যদি বি ভার্ব থাকে, অর্থাৎ এম ইজ আর ওয়াজ ওয়ার, এই পাঁচটা যে কোনো একটা অপশনে থাকে, তাহলে হচ্ছে ওয়ার বসে। ইফ যুক্ত অংশটি যদি পরে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হলে ওয়ার বসে, ইফ আই ওয়ার আ বার্ড, যদি আমি একটি পাখি হতাম। এটা কোন টেন্স? আই ওয়ার এ বার্ড, এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স, কারণ ওয়ার হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম এবং এটা মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। ফার্স্ট ইনডিফিনিট টেন্স হলে পরেরটা আগের মতোই আই উড কুড বসবে, তাহলে আই উড কি ইফ আওয়ার বার্ড, যদি আমি একটি পাখি হতাম আই উড ফ্লাই ইন দি স্কাই, ভার্বের প্রেজেন্ট ফর্ম ফ্লাই ইন দ্য স্কাই, ইফ আই ওয়ার আ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই। খুব এই নিয়মে এটা অনেক সময় পরীক্ষা আসে, এই ইফ আই ওয়ার এ বার্ড এই নিয়মটা অনেক সময় পরীক্ষা আসে। আরেকটা হচ্ছে হেড যুক্ত নিয়ম, প্রথমে দিয়ে কন্ডিশনাল সেন্টেন্স করতে দেওয়া হয়। এই দুইটা নিয়ম হচ্ছে কন্ডিশনাল থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট, এইগুলো থেকে বিভিন্ন পরীক্ষায় অনেক সময় প্রশ্ন আসে। তো আমরা কন্ডিশনাল সেন্টেন্স দিয়ে কমপ্লিটিং সেন্টেন্স শেষ করেছি। এখন হচ্ছে আমরা টেকনিক 5-এ যাব। টেকনিক 5-এ লেখা আছে সিন্স অ্যাজ ইফ অ্যাজ দো। সিন্স অ্যাজ ইফ অ্যাজ দোর আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরেরটা হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। সিন্স অ্যাজ ইফ অ্যাজ দোর আগে যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়, পরেরটা হবে ফার্স্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ সিন্স অ্যাজ ইফ অ্যাজ দো মাঝখানে থাকে, এর আগে একটা টেন্স থাকে, পরে আর একটা টেন্স থাকে, দুইটা সেন্টেন্স থাকে। তাহলে কি হবে, এগুলোর আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় বা প্রেজেন্ট টেন্স হয়, পরেরটা হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, আর আগে যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়, পরেরটা হবে ফার্স্ট পারফেক্ট টেন্স। আমরা এখন এক্সাম্পলের মধ্য দিয়ে সেটা করব। এখানে চারটা সেন্টেন্স, কয়েকটা সেন্টেন্স লেখা আছে, আমি একটা একটা করি। ইট ইজ মেনি ইয়ার্স, ইট ইজ মেনি ইয়ার্স, এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইট হচ্ছে সাবজেক্ট, তারপর ইজ হচ্ছে যে ভার্বের প্রেজেন্ট ফর্ম, মেনি ইয়ার্স, ইট ইজ মেনি ইয়ার্স সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সিন্সের আগে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরেরটা হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তো আমরা করি ইট ইজ মেনি ইয়ার্স সিন্স
সাবজেক্টে সেন্টেন্স লিখি যে অর্থ অনুযায়ী উই, এই আমরা অনেক বছর হয়েছে তার দেখা সাক্ষাৎ করেছি, অনেক বছর হয়েছে, তাহলে সাক্ষাৎ করে ইংরেজি হচ্ছে মিট, মিটের ফার্স্ট ফর্ম হচ্ছে ম্যাট, উই ম্যাট লাস্ট। ইট ইজ মেনি ইয়ার্স সিন্স উই ম্যাট লাস্ট, এখানে কমা হবে না, ইট ইজ মেনি ইয়ার্স সিন্স উই ম্যাট লাস্ট, ইট ইজ মেনি ইয়ার্স সিন্স উই ম্যাট লাস্ট। এই ক্ষেত্রে সিন্সের আগে হচ্ছে যে ইট ইজ মেনি ইয়ার্স, আমরা দেখতে পাচ্ছি যে সিন্সের আগে হচ্ছে যে ইট ইজ মেনি ইয়ার্স, এটা হচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো আমরা পড়েছি সিন্সের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় পরেরটা হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, উই ম্যাট লাস্ট, এটা হচ্ছে যে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তো আমরা লিখলাম যে ইট ইজ মেনি ইয়ার্স সিন্স উই ম্যাট লাস্ট, অনেক বছর হয়েছে আমরা দেখা করেছিলাম। সিন্সের আগে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরেরটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। এবার 2 নম্বর নিয়মটা করি, সিন্সের আগে হচ্ছে যে একটা সেন্টেন্স রয়েছে, আমরা দেখতে পাচ্ছি ইট ওয়াজ মেনি ইয়ার্স, ইট ওয়াজ মেনি ইয়ার্স, এটা হচ্ছে যে কোন টেন্স, এটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তো আমরা নিয়মে পড়েছি সিন্সের আগে যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয় পরেরটা হবে ফার্স্ট পারফেক্ট টেন্স। তো আমরা এখন এটাকে ফার্স্ট পারফেক্ট টেন্স দিয়ে একটা সেন্টেন্স করব, সিন্স উই। ফার্স্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তো সাবজেক্ট উই বসিয়েছি, তারপরে আমরা বসালাম হেড, উই হ্যাড, তারপরে মিটের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ম্যাট, উই হ্যাড ম্যাট। ইট ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স উই হ্যাড ম্যাট, আমরা যে দেখা করেছিলাম অনেক বছর হয়ে গিয়েছিল, এটা হচ্ছে যে হয়েছে সিন্সের আগে ফার্স্ট ইনডিফিনিট টেন্স আছে, পরেরটা ফার্স্ট পারফেক্ট টেন্স হয়েছে। সিন্স উই হ্যাড ম্যাট, এটা হচ্ছে যে ফার্স্ট পারফেক্ট টেন্স। যেহেতু আমরা নিয়মে পড়েছি সিন্সের আগে যদি এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় পরেরটা হবে ফার্স্ট পারফেক্ট টেন্স। খুব সহজেই হচ্ছে যে আমরা করলাম। এখন এই একই নিয়মে আমরা আরেকটা সেন্টেন্সকে অ্যাজ ইফ অ্যাজ দো, কারণ আমরা নিয়মে পড়েছি সিন্স অ্যাজ ইফ অ্যাজ দোর আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় পরেরটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। সিন্স অ্যাজ ইফ অ্যাজ দোর আগে যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয় পরেরটা ফার্স্ট পারফেক্ট টেন্স হবে। এখন সিন্স দিয়ে আমরা দুইটা সেন্টেন্স করেছি, এখন আমরা অ্যাজ ইফ দিয়ে একটা সেন্টেন্স করব, দুইটা সেন্টেন্স করব। এখানে লেখা আছে অ্যাজ ইফ, এর আগে লেখা আছে হি টক্স, হি টক্স, এটা কোন টেন্স, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, টক হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তো সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো অ্যাজ ইফের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় পরেরটা হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তো আমরা একটা সেন্টেন্স করি, হি টক্স, সে কথা বলে, অ্যাজ ইফ যেন, হি নিউ এভরিথিং, সে সব কিছু জানতো, হি নিউ এভরিথিং। এখানে দেখতে পাচ্ছি যে হি নিউ এভরিথিং, এখানে অ্যাজ ইফ রয়েছে, এটা হচ্ছে যে আমরা আন্ডারলাইন করি এবং এটা অন্য একটা কালার দিই, তাহলে হচ্ছে যে বুঝতে আমাদের সুবিধা হবে। অ্যাজ ইফের আগে হি টক্স, এটা হচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অ্যাজ ইফের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, এখানে অ্যাজ ইফের জায়গায় যদি অ্যাজ দো দেই তাহলে একই নিয়ম, হি টক্স অ্যাজ দো হি নিউ এভরিথিং। তো অ্যাজ ইফের আগে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে আমরা পরেরটা ফার্স্ট ইনডিফিনিট করেছি, হি নিউ এভরিথিং করেছি, সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, হি নিউ এভরিথিং, হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। অ্যাজ ইফ অ্যাজ দোর আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় পরেরটা হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। সেই ধারাবাহিকতায় আমরা হচ্ছে যেটা করলাম। এবার আমরা আরেকটা সেন্টেন্স দেখি, হি টকড অ্যাজ ইফ, এখানে হি টকড, এটা হচ্ছে যে কোন টেন্স, হি টকড, সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, হি টকড, এটা হচ্ছে যে ভার্বের ফার্স্ট ফর্ম। তো আমরা জানি ভার্বের ফার্স্ট ফর্ম হলে সেটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স, অ্যাজ ইফের আগে যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয় সেটা হচ্ছে যে পরেরটা হবে ফার্স্ট পারফেক্ট টেন্স। তো আমরা একটা ফার্স্ট পারফেক্ট টেন্স করি, হি হ্যাড, যেহেতু ফার্স্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড, হি হ্যাড নোন, বা নো এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে নোন, হি হ্যাড নোন এভরিথিং। তাহলে হি টকড অ্যাজ ইফ হি হ্যাড নোন এভরিথিং, এটাকে আমরা করেছি অ্যাজ ইফের আগে ফার্স্ট ইনডিফিনিট টেন্স ছিল, পরেরটা ফার্স্ট পারফেক্ট টেন্স আমরা করেছি। পরীক্ষায় এইভাবে শূন্যস্থান দিয়ে থাকে যে হি টকড অ্যাজ ইফ দিয়ে তারপর শূন্যস্থান থাকে, তো আমরা এই নিয়ম অনুযায়ী করবো। তো নিয়মটা কি, সিন্স অ্যাজ ইফ অ্যাজ দোর আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় পরেরটা হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, সিন্স অ্যাজ ইফ অ্যাজ দোর আগে যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয় পরেরটা হবে ফার্স্ট পারফেক্ট টেন্স। সেই ধারাবাহিকতা আমরা 4টা এক্সাম্পল করেছি। প্রথমটা হচ্ছে ইট ইজ মেনি ইয়ার্স সিন্স উই ম্যাট লাস্ট, এখানে সিন্সের আগে ইট ইজ মেনি ইয়ার্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তাই পরেরটা উই ম্যাট লাস্ট আমরা করেছি ফার্স্ট ইনডিফিনিট টেন্স। পরেরটা হচ্ছে সিন্স
ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স উই হ্যাড ম্যাট, এখানে ইট ওয়াজ মেনি ইয়ার্স ফার্স্ট ইনডিফিনিট টেন্স, সিন্সের আগে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে আমরা পরেরটা ফার্স্ট পারফেক্ট টেন্স করেছি। তারপর অ্যাজ ইফের দুইটা এক্সাম্পল করেছি, হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, অ্যাজ ইফের আগে প্রথমটা টক্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তা আমরা হি নিউ এভরিথিং করেছি ফার্স্ট ইনডিফিনিট টেন্স। হি টকড অ্যাজ ইফ হি হ্যাড নোন এভরিথিং, অ্যাজ ইফের আগে ফার্স্ট ইনডিফিনিট টেন্স আছে, তাই আমরা পরেরটা হি হ্যাড নোন এভরিথিং ফার্স্ট পারফেক্ট টেন্স করেছি। অত্যন্ত সহজ হচ্ছে একটা নিয়ম, যদি খুব ভালো করে বোঝা যায় এবং বেশি বেশি প্র্যাকটিস করলে আমরা পরীক্ষা খুব সহজভাবে আনসার দিতে পারবো। এবার সো দ্যাটের আমরা নিয়ম করব। সো দ্যাটের নিয়মটা হচ্ছে সো দ্যাটের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় পরেরটা হবে সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। সো দ্যাটের আগে যদি ফার্স্ট টেন্স হয় পরেরটা হবে সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্বের প্রেজেন্ট। এখানে ইনডিফিনিট না, এখানে প্রেজেন্ট টেন্স যে কোনো টেন্সই হতে পারে, আমরা লিখি প্রেজেন্ট টেন্স, আর এখানে পরেরটা লিখি যে ফার্স্ট টেন্স, তাহলে আরও স্পেসিফিক হয়। সো দ্যাটের আগে যদি প্রেজেন্ট টেন্স হয় পরে হবে সাবজেক্ট প্লাস ক্যান, আর সো দ্যাটের আগে যদি ফার্স্ট টেন্স হয় সাবজেক্ট প্লাস কুড হবে। যেমন একটা এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি, হি ওয়ার্কস হার্ড সো দ্যাট, হি ওয়ার্কস হার্ড সো দ্যাট, এই পরে শূন্যস্থান, এখানে ওয়ার্কস হার্ড এটা কোন টেন্স, সাবজেক্ট প্লাস ওয়ার্ক রয়েছে, ওয়ার্ক হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ প্রেজেন্ট টেন্স। তো সো দ্যাটের আগে যদি প্রেজেন্ট টেন্স হয় পরেরটা হবে সাবজেক্ট প্লাস ক্যান, তো আমরা লিখি হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে, সো দ্যাট হি ক্যান, সাবজেক্ট প্লাস ক্যান লিখছি, প্রথম সাবজেক্টটা লিখেছি, হি ওয়ার্কস সে কঠোর পরিশ্রম করে, সো দ্যাট যাতে করে সাবজেক্ট প্লাস ক্যান, হি ক্যান কি, হি ক্যান সাকসিড ইন লাইফ, সাকসিড, হি ক্যান সাকসিড ইন লাইফ। হি ওয়ার্কস হার্ড সে কঠোর পরিশ্রম করে, সো দ্যাট যাতে করে সে কি করতে পারে, জীবনে সাকসেস হতে পারে, সাকসিড হতে পারে। এই জন্য আমরা হচ্ছে যে এটাকে করলাম। এখানে সো দ্যাটের আগে হচ্ছে যে কি রয়েছে, সো দ্যাটের আগে রয়েছে হি ওয়ার্কস হার্ড, যেটা হচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরেরটা সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, সেই ধারাবাহিকতা আমরা লিখেছি হি ক্যান সাকসিড ইন লাইফ। শেষের সেন্টেন্সটা যদি দেখি, হি ওয়ার্কড হার্ড, হি ওয়ার্কড হার্ড, এটা ওয়ার্কড হচ্ছে যে ভার্বের ফার্স্ট ফর্ম, আমরা দেখতে পাচ্ছি ওয়ার্কড এটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, ফার্স্ট ফর্ম হলো কোন টেন্স, ফার্স্ট টেন্স। তো সো দ্যাটের আগে যদি ফার্স্ট টেন্স হয় তাহলে পরেরটা কি হবে, পরেরটা হবে সাবজেক্ট প্লাস কুড হবে। তো আমরা সেই কুড দিয়ে একটা সেন্টেন্স করি, হি হি ক্যান আছে, আর এটা যেহেতু ওয়ার্ক ফার্স্ট টেন্স তাই আমরা কুড লিখবো, হি কুড সাকসিড ইন লাইফ। এখানে সাকসিড ভার্বের প্রেজেন্ট ফর্মে বসবে, কারণ ক্যান কুড এর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, সাকসিড ইন লাইফ। হি ওয়ার্কড হার্ড সো দ্যাট হি কুড সাকসিড ইন লাইফ। এখানে সো দ্যাটের আগে ওয়ার্কড হার্ড ফার্স্ট ইনডিফিনিট টেন্স, ফার্স্ট টেন্স রয়েছে, তাই পরেরটা সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়েছে। তাহলে নিয়মটা হচ্ছে কি, সো দ্যাটের আগে যদি প্রেজেন্ট টেন্স হয় পরেরটা সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, সো দ্যাটের আগে যদি ফার্স্ট টেন্স বসে তাহলে সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তো সেই ধারাবাহিক আমরা দুইটা এক্সাম্পল করেছি, হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান সাকসিড ইন লাইফ, আর একটা হচ্ছে হি ওয়ার্কড হার্ড সো দ্যাট হি কুড সাকসিড ইন লাইফ। সো দ্যাটের আগে ওয়ার্কস হার্ড যেটা প্রেজেন্ট টেন্স তাই আমরা ক্যান সাকসিড লিখেছি, সো দ্যাটের আগে ওয়ার্কড হার্ড যেটা ফার্স্ট টেন্স তাই আমরা কুড সাকসিড ইন লাইফ লিখেছি। আশা করি খুব সহজেই বুঝতে পেরেছো। এবার আমরা পরের নিয়মটাতে যাব, সো ডট ডট দ্যাট, অর্থাৎ সো দ্যাটের মাঝখানে অন্য যে কোনো শব্দ বসবে, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসবে। এই ক্ষেত্রেও আগের মতোই, আগে যদি প্রেজেন্ট টেন্স হয় ইনডিফিনিটে বাদ দিয়ে যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে পরেরটা হবে সাবজেক্ট প্লাস ক্যান নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ সো দ্যাটের পরে হচ্ছে সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর সো ডট ডট দ্যাটের পরে হচ্ছে ক্যান নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ ডট ডট দ্যাট হলে পরে নট বসবে। আর পাস্ট টেন্স হচ্ছে সাবজেক্ট প্লাস কুড নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো আমরা একটা এক্সাম্পল দেখি, হি ইজ সো উইক দ্যাট, এখানে সো রয়েছে আর পরে রয়েছে দ্যাট, আমরা দেখতে পাচ্ছি সো ডট ডট দ্যাট, অর্থাৎ সো দ্যাটের মাঝখানে উইক বসেছে যেটা একটা অ্যাডজেক্টিভ। তো সো দ্যাটের পরে যদি সো ডট ডট দ্যাটের আগে কোন টেন্স, হি ইজ প্রেজেন্ট টেন্স, তাহলে পরেরটা কোন টেন্স হবে, পরেরটা হবে সাবজেক্ট প্লাস ক্যান নট বসবে। তো আমরা লিখি হি ইজ সো উইক, সে এতই দুর্বল ছিল যে হি ক্যান নট, দুর্বল হি এতই দুর্বল যে সেই ক্যান নট ওয়াক। এক্ষেত্রে হি ক্যান নট বসেছে, কেন ক্যান নট বসেছে, কারণ সো ডট ডট দ্যাট, এখানে সো ডট ডট দ্যাটের আগে যদি প্রেজেন্ট টেন্স পরে সাবজেক্ট প্লাস ক্যান নট বসে, তাই আমরা এখানে ক্যান নট বসিয়েছি। আর শেষের এক্সাম্পল হি ওয়াজ সো উইক দ্যাট,
সো ডট ডট দ্যাটের আগে কি রয়েছে, সাবজেক্ট ফার্স্ট টেন্স রয়েছে। যদি সো ডট ডট দ্যাটের আগে যদি ফার্স্ট টেন্স বসে তাহলে পরেরটা হবে সাবজেক্ট প্লাস কুড নট বসবে। তো আমরা লিখব সাবজেক্ট প্লাস কুড নট দিয়ে একটা সেন্টেন্স করি, হি কুড নট ওয়াক, হি কুড নট ওয়াক, হি ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ওয়াক। এক্ষেত্রে সো ডট ডট দ্যাটের আগে ওয়াজ রয়েছে যেটা ফার্স্ট টেন্স, তাই পরে সাবজেক্ট প্লাস কুড নট বসেছে। আর আগে হি ইজ সো উইক, সো ডট ডট দ্যাটের আগে প্রেজেন্ট টেন্স রয়েছে ইজ, তাই পরে ক্যান নট বসেছে, হি ক্যান নট ওয়াক। হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। হি ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ওয়াক, সে এতই দুর্বল ছিল যে সে হাঁটতে পারতো না। আমরা সো দ্যাট যুক্ত দুইটা নিয়ম পড়েছি, একটা হচ্ছে সো দ্যাটের আগে প্রেজেন্ট টেন্স হলে পরে সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। সো দ্যাটের আগে যদি ফার্স্ট টেন্স বসে পরে সাবজেক্ট প্লাস ক্যান কুড বসবে। সো ডট ডট দ্যাটের আগে যদি প্রেজেন্ট টেন্স হয় পরে সাবজেক্ট প্লাস ক্যান নট বসবে। আর সো ডট ডট দ্যাটের আগে যদি ফার্স্ট টেন্স হয় তাহলে পরে সাবজেক্ট প্লাস কুড নট বসবে। খুব সহজে হচ্ছে আমরা এই দুইটা নিয়ম করেছি, এগুলা থেকে অনেক সময় পরীক্ষা আসে। এবার হচ্ছে যে অনেক সহজ একটা নিয়ম কিন্তু অনেক বেশি পরীক্ষা আসে, এরকম একটা নিয়ম করবে, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম। ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পরে যদি শূন্যস্থান থাকে সেক্ষেত্রে হচ্ছে যে ফার্স্ট ইনডিফিনিট টেন্স বসে, ইট ইজ টাইম, এরপরে যদি শূন্যস্থান থাকে তাহলে ফার্স্ট ইনডিফিনিট টেন্স বসে, আবার অনেক সময় ইনফিনিটিভও বসে। তো ইট ইজ টাইম এরপরে যদি শূন্যস্থান থাকে আমরা ফার্স্ট ইনডিফিনিট টেন্স বসাবো অথবা টু প্লাস ভার্ব বসাবো। যেখানে দুইটাই এক্সাম্পল দেওয়া আছে, আমরা একটা করব, ইট ইজ টাইম, পরে আমরা একটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স করব। এখন ফার্স্ট ইনডিফিনিট টেন্সটা করি, ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময় কি, উই টুক প্রিপারেশন, টুক প্রিপারেশন। এক্ষেত্রে উই টুক প্রিপারেশন, এক্ষেত্রে যদি শূন্যস্থান থাকতো তাহলে আমরা এটা লিখে দিতাম, ইট ইজ হাই টাইমের পরে ফার্স্ট ইনডিফিনিট টেন্স বসে, যে কোনো ফার্স্ট ইনডিফিনিট টেন্স বসালে হবে। তো এক্ষেত্রে আমরা উই টুক প্রিপারেশন লিখেছি, আমাদের প্রস্তুতি নেওয়ার এখনই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইমের পরে ফার্স্ট ইনডিফিনিট টেন্স বসিয়েছি, উই টুক প্রিপারেশন। খুব সহজ একটা নিয়ম, কিন্তু পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসে। তারপর আমরা আরেকটা করবো, ইট ইজ হাই টাইম, ইনফিনিটিভ বসাবো। ইনফিনিটিভ যে কোনো ইনফিনিটিভ বসালে হয়, তো লিখলাম যে টু, ইনফিনিটিভের সঙ্গে আমরা জানি টু প্লাস ভার্বকে ইনফিনিটিভ বলা হয়। তো ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময় টু টেক প্রিপারেশন, প্রিপারেশন। এক্ষেত্রে অনেকে প্রশ্ন করতে পারো যে আগেরটাতে টুক লিখেছি আর এক্ষেত্রে কেন টেক লিখেছি, কারণ টু এর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তাই টু টেক হয়েছে। আর এটা তো ফার্স্ট ইনডিফিনিট টেন্স, তাই টুক হয়েছে। ইট ইজ হাই টাইম উই টুক প্রিপারেশন, আর এটা হচ্ছে ইট ইজ হাই টাইম টু টেক প্রিপারেশন। যে কোনো একটা বসালে হয়, বেশিরভাগ সময় ফার্স্ট ইনডিফিনিট টেন্সটাই বসে। আমরা এটা করলাম, ইট ইজ হাই টাইম টু টেক প্রিপারেশন, আর আগেরটা করেছি ইট ইজ হাই টাইম উই টুক প্রিপারেশন। এখান থেকে অনেক বেশি পরীক্ষায় প্রশ্ন আসে, আশা করি তোমরা আনসার দিতে পারবা সহজেই। এবার হচ্ছে যে আমরা পরের নিয়মটা থেকে করব। হ্যাঁ, পরের নিয়মটা হচ্ছে লেস্ট, লেস্ট যুক্ত অংশ, এটাও অনেক সময় পরীক্ষায় আসে। লেস্ট যুক্ত অংশের পরে সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, অর্থাৎ লেস্টের পরে সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। একবারই সহজ, কিন্তু পরীক্ষা আসে, মোটামুটি অনেক সময় আসে। লেস্টের পরে আমরা মনে রাখতে হবে সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তো আমরা একটা এক্সাম্পল করি, ইট ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো, লেস্ট ইউ, আমরা একটা সাবজেক্ট বসালাম ইউ, তারপর হচ্ছে সাবজেক্ট প্লাস শুড, এসেছো ইউ আর শুড, ওয়ার্ক হার্ড লেস্ট, এখানে লেস্ট রয়েছে, লেস্টের পরে আমরা নিয়মে পড়েছি সাবজেক্ট বসে প্রথম, তো আমরা ইউ সাবজেক্ট বসিয়েছি, তারপর শুড বসে শুড বসিয়ে এলাম, তারপর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তাহলে ওয়ার্ক হার্ড কঠোর পরিশ্রম করো, লেস্ট ইউ শুড ফেল ইন দ্য এক্সামিনেশন, যাতে করে পরীক্ষায় ফেল না করো, ফেল ইন দ্য, যাতে করে পরীক্ষায় ফেল না করো, ঠিক আছে। পরেরটা হচ্ছে যে অনেকটা ইয়ে লেস্টের পরে সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, তাহলে ওয়ার্ক হার্ড লেস্ট ইউ শুড ফেল ইন দ্য এক্সামিনেশন। এখানে মানে হচ্ছে যে যাতে ফেল না করো তাই কঠোর পরিশ্রম করো। এটা হচ্ছে যে লেস্টের পরে সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। আমরা যদি এইভাবে লিখি, যে আরেকটা সেন্টেন্স যদি আমরা লিখি, ওয়াক ফাস্ট, ওয়াক ফাস্ট দ্রুত হাঁটো, লেস্ট আছে, তারপরে কি হবে দ্রুত হাঁটো, লেস্ট ইউ শুড, সাবজেক্ট প্লাস শুড বসবে, লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, মিস দ্য ট্রেন। এক্ষেত্রে ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য, লেস্ট রয়েছে,
লেস্টের পরে হচ্ছে আমরা জানি সাবজেক্ট প্লাস শুড বসে আমরা ইউ লিখছি, তারপর শুড লিখছি, সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্বের প্রেজেন্ট। ট্রেনটা মিস যাতে না করে তাই দ্রুত হাঁটো, এরকম অর্থ আসে। তো প্রথমটা ওয়ার্ক হার্ড লেস্ট ইউ শুড ফেল ইন দ্য এক্সামিনেশন, পরেরটা হচ্ছে ওয়ার্ক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। এক্ষেত্রে হচ্ছে লেস্টের পরে সাবজেক্ট প্লাস শুড বসে। তো আমরা সেই অনুযায়ী হচ্ছে দুইটা এক্সাম্পল করেছি। আশা করি লেস্ট যুক্ত সেন্টেন্স নিয়ে তেমন কোনো প্রবলেম থাকবে না, এবং এখান থেকে পরীক্ষা অনেক বেশি প্রশ্ন আসে বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা, অ্যাডমিশন টেস্টে, তারপর হচ্ছে এসএসসি এইচএসসি পরীক্ষা লেস্ট থেকে অনেক সময় প্রশ্ন আসে। আশা করি খুব সহজেই বুঝতে পেরেছ। এবার হচ্ছে টু ডট ডট টু দিয়ে করবো, এটা সহজ। হি ইজ টু উইক টু ড্যাশ, এদের টু ডট ডট টু এর পরে হচ্ছে যে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তো আমরা একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। হি ইজ টু উইক টু ওয়াক, সে এতই দুর্বল যে হাঁটতে পারে না। এক্ষেত্রে টু ডট ডট টু, টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তো আমরা ওয়াক বসিয়েছি বা ওয়ার্কও লিখতে পারতাম। এটা অনেক সহজ নিয়ম, টু ডট ডট টু। আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে এটা নিয়ে একটা রুল পড়েছি, সেটার মধ্যে হচ্ছে হি ইজ টু উইক টু ওয়াক। আশা করি বুঝতে পেরেছো। এবার হচ্ছে যে পরের নিয়মটাতে যাবো, উড ইউ মাইন্ড। এগুলো হচ্ছে সহজ নিয়ম। উড ইউ মাইন্ডের পরে ভার্ব প্লাস আইএনজি বসে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, সহজ হলেও পরীক্ষায় প্রশ্ন আসে। তো আমরা লিখি উড ইউ মাইন্ড, এরপরে একটা ভার্ব প্লাস আইএনজি হবে। যদি কিছু মনে না করো তাহলে কি, উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর, ভদ্রতা অর্থে বেশি ব্যবহৃত হয় ওপেনিং, উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর। এক্ষেত্রে উড ইউ মাইন্ডের পরে ভার্ব প্লাস আইএনজি বসে, উড ইউ মাইন্ডের পরে ভার্ব প্লাস আইএনজি বসে, আমরা অর্থ অনুযায়ী করে দিব উড ইউ মাইন্ড, যে কোনো একটা ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন দিয়ে দিব। তাহলে উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর আমরা করেছি, উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর। উড ইউ মাইন্ডের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। আশা করি সেই নিয়ম অনুযায়ী তোমরা করবে। এরপরের নিয়মটা হচ্ছে যে বিফোর আফটার, এটা হচ্ছে যে আমরা আমাদের এক্ষেত্রে এই আমাদের ইংলিশ অ্যাপ চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমি আরেকটা লিঙ্ক দিয়ে দেবো, বিফোর আফটার নিয়ে আমরা এক্সট্রা একটা ভিডিও করা আছে আমাদের, সেখানে বিস্তারিতভাবে। তো আমরা এখন শর্টকাটে শিখিয়ে দিচ্ছি। বিফোরের আগে ফার্স্ট পারফেক্ট টেন্স হয়, পরে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, আর আফটারের আগে হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, আফটারের পরে ফার্স্ট পারফেক্ট টেন্স। যেমন একটা এক্সাম্পল দেখি, দি পেশেন্ট হ্যাড ডাইড বিফোর। এক্ষেত্রে এই সেন্টেন্সটার মধ্যে বিফোর আছে, পরে যদি শূন্যস্থান থাকে। বিফোরের আগে আমরা একটু খেয়াল করি বিফোর যুক্ত অংশটি কোন টেন্স। বিফোরের আগে হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্স আছে, তো আমরা পরেরটা হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তাহলে দি পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, অর্থাৎ বিফোরের আগে ফার্স্ট পারফেক্ট টেন্স, পরে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। আফটার যুক্ত অংশ এখন একটা করব। আফটার যুক্ত অংশটি হচ্ছে যে আফটারের আগে দ্য পেশেন্ট ডাইড, এটা হচ্ছে যে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, তাই পরে হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্স হবে। তো আমরা লিখি পরেরটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স, আমরা ফার্স্ট পারফেক্ট টেন্সে একটা সেন্টেন্স লিখব। দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম, অর্থাৎ আফটারের আগে হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, পরে হচ্ছে যে ফার্স্ট পারফেক্ট টেন্স। তো এই ক্ষেত্রে যেহেতু এই আফটারের আগে দি পেশেন্ট ডাইড ফার্স্ট ইনডিফিনিট টেন্স, তাই আমরা পরে ফার্স্ট পারফেক্ট টেন্স লিখেছি। আর আগেরটাতে বিফোরের আগে ফার্স্ট পারফেক্ট, পরে হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। আশা করি বুঝতে পেরেছো। আর এইটা কোথায় বিফোর, কোথায় আফটার, এবং কেন ফার্স্ট পারফেক্ট, কেন ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়েছে, সেটা নিয়ে আমাদের একটা এক্সট্রা একটা বিফোর আফটার নিয়ে ভিডিও আছে, ডিসক্রিপশন বক্সে সেটা লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে দেখে নিবি। তারপর আরেকটা করবো, নো সুনার দেন স্কার্সলি হোয়েন হার্ডলি হোয়েন বা বিফোর, এটা নিয়মটা করব। এটাও মোটামুটি ইম্পর্টেন্ট। নো সুনার স্কার্সলি হার্ডলি যুক্ত অংশে দুইটা সেন্টেন্স থাকে, দুইটা টেন্স থাকে। প্রথমটা হবে ফার্স্ট পারফেক্ট টেন্স, পরেরটা হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। ফার্স্ট পারফেক্ট টেন্স হলে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম বসবে, আর পরেরটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। আবার বলতেছি, নো সুনার স্কার্সলি হার্ডলি যুক্ত অংশে দুইটা টেন্স বসবে, প্রথমটা ফার্স্ট পারফেক্ট টেন্স, পরেরটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তো ফার্স্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে যে প্রথমে হেড বসবে, তারপর হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম বসবে, আর পরেরটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। তো এখানে নো সুনার থাকলে দেন বসবে, স্কার্সলি থাকলে হোয়েন বসবে, হার্ডলি থাকলে হোয়েন বা বিফোরে বসবে। আমরা একটু প্র্যাকটিক্যালি এক্সাম্পলে চলে যাই। যেমন এখানে লেখা আছে, নো সুনার হ্যাড আই রিচড অ্যাট দ্য স্টেশন। এক্ষেত্রে আমরা এটা পরের সেন্টেন্সটা আমরা বসাবো। নো সুনার আছে, এই ক্ষেত্রে নো সুনার থাকলে পরে কি বসে, দেন বসে। তো পরে প্রথমে তো হ্যাড আই রিচড ফার্স্ট পারফেক্ট টেন্স আছে, পরেরটা হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তো আমরা লিখি নো সুনার হ্যাড আই রিচড এট দি স্টেশন, আমরা স্টেশনে পুষতে না পুষতে দ্য ট্রেন লেফট।
বা ফার্স্ট ইনডিফিনিট টেন্স করেছি লিভের ফার্স্ট ফর্ম হচ্ছে লেফট। নো সুনার হ্যাড আই রিচড অ্যাট দ্য স্টেশন, এক্ষেত্রে হ্যাড আই রিচড এটা হচ্ছে যে ফার্স্ট পারফেক্ট টেন্স। তো আমরা জানি নো সুনার যুক্ত অংশটি যদি ফার্স্ট পারফেক্ট টেন্স হয় তাহলে পরেরটা হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স এবং এখানে দেন বসাতে হবে। তো আমরা এখানে দেন বসিয়েছি। নো সুনার হ্যাড আই রিচড অ্যাট দি স্টেশন দেন দ্য ট্রেন লেফট, এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। দ্য ট্রেন লেফট। ঠিক একই নিয়ম হচ্ছে যে স্কার্সলির ক্ষেত্রে একই নিয়ম। স্কার্সলি হ্যাড আই রিচড অ্যাট দি স্টেশন নো সুনার দেন স্কার্সলির পরে কি বসবে? হোয়েন বসবে। হোয়েন দ্য ট্রেন লেফট। এক্ষেত্রে হচ্ছে যে স্কার্সলি হ্যাড আই রিচড অ্যাট দি স্কার্সলির পরে হোয়েন বসে, তারপরে দ্য ট্রেন লেফট ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। এবার আমরা হার্ডলি যুক্ত অংশটি করব। হার্ডলি হ্যাড আই রিচড অ্যাট দি স্টেশন নো সুনার দেন স্কার্সলি ওয়েন, হার্ডলি হোয়েন বা বিফোর। হার্ডলির পরে হোয়েন বা বিফোর বসে, তো আমরা এখানে বিফোর বসাবো। বিফোর দ্য ট্রেন লেফট ফার্স্ট ইনডিফিনিট টেন্স করতে হবে, অর্থাৎ নো সুনারের পরে দেন বসে, স্কার্সলির সাথে কি বসে? হোয়েন বসে, আর হার্ডলির সাথে হোয়েন বা বিফোর যে কোনো একটা বসে, আমরা বিফোর বসালাম। প্রথম অংশ ফার্স্ট পারফেক্ট টেন্স, পরেরটা হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তো এই ক্ষেত্রে আমরা প্রথম অংশ সব জায়গায় ফার্স্ট পারফেক্ট টেন্স দেওয়া আছে, এই জন্য আমরা পরেরটা হচ্ছে যে ফার্স্ট ইনডিফিনিট টেন্স আমরা করেছি। যেমন দ্য ট্রেন লেফট, প্রত্যেকটা একই অর্থ, তাই আমরা হচ্ছে যে আমাদের তেমন কোনো প্রবলেম হয়নি। কিন্তু এই হচ্ছে স্ট্রাকচার, আমাদের হচ্ছে যে স্ট্রাকচার শিখতে হবে। নো সুনার দেন স্কার্সলি ওয়েন হার্ডলি হোয়েন বা বিফোর যুক্ত অংশে প্রথমটা ফার্স্ট পারফেক্ট টেন্স, পরেরটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স। এক্ষেত্রে প্রথমে হ্যাড আই রিচড হয়েছে, তাই পরেরটা দ্য ট্রেন লেফট হয়েছে, ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। এই হচ্ছে যে কমপ্লিটিং সেন্টেন্সে আমরা মোটামুটি ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো যে নিয়ম কানুনগুলো সেগুলো নিয়ে আলোচনা করেছি আজকের ক্লাসটি। আশা করি হচ্ছে তোমরা বুঝতে পেরেছো। কমপ্লিটিং সেন্টেন্স হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে আর অর্থ বুঝে বুঝে করতে হবে, এজন্য প্র্যাকটিসের বিকল্প কিছুই নেই। আশা করি তোমরা যারা হচ্ছে যে আমাদের এই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত করেছো সে তাদের কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে তেমন কোনো প্রবলেম হবে না। এসএসসি, এইচএসসি এবং অ্যাডমিশনে বিভিন্ন এই রুলসগুলো থেকে অনেক বেশি প্রশ্ন আসে। তো আমাদের ক্লাস যদি ভালো লাগে অবশ্যই ইংলিশ অ্যাপ চ্যানেলকে সাবস্ক্রাইব করবা, যারা নতুন রয়েছো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা, বেশি বেশি শেয়ার করবে ফ্রেন্ডসদের সাথে। সবাইকে ধন্যবাদ।